ওয়ানডেতে শতকের দেখা পেয়েছিলেন, টি-টোয়েন্টিতে সেই অর্থে নিজেকে ফেরাতে পারেননি বাবর আজম। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ফেরার পথ পেয়ে গেলেন। ৭৪ রানের ইনিংস খেলে জানান দিলেন তিনি সবখানে ফিরেছেন। ট্রাইনেশনাল সিরিজের প্রথম ম্যাচে এই জিম্বাবুয়ের বিপক্ষেই রানের খাতা খুলতে পারেননি বাবর। শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যর্থ হয়েছিলেন। টি-টোয়েন্টি দলে তার উপস্থিতি এক প্রশ্নবোধক চিহ্ন রেখেই দিচ্ছিল, শিকার হচ্ছিলেন সমালোচনারও। তবে সবকিছুর জবাব বাবর আরও একবার দিলেন। দ্বিতীয় প্রত্যাবর্তনটা করেই ফেললেন। সেই সাথে ৩৮-৫০-র মালিক হয়ে ছুঁয়ে ফেললেন সবার উপরে থাকা বিরাট কোহলিকেও। সাহেবজাদা ফারহানের সাথে ১০৩ রানের জুটি করলেন বাবর। ৬৩ রানে ফারহান ফিরে গেলে খোলস ছেড়ে বেরিয়ে আসেন বাবর আজম। ধীরগতি শুরুর শেষটা করলেন রাজকীয়ভাবে। জিম্বাবুয়ের বোলারদের বুঝিয়ে দিলেন নিজের দিনে কি করতে পারেন বাবর। শেষটাতে ৫২ বলে ৭৪ রানের নক এলো চেনা বাবরের ব্যাটে। ৭-৪ আর ২ ছক্কা দিয়ে সাজানো ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১৪২.৩২। যখন সাজঘরের পথ ধরলেন দলের স্কোরবোর্ডে রান তখন ১৬৩। টি-টোয়েন্টিতে বাবর বাদ পড়েছিলেন, ফিরে আসার পর নিজেকে থিতু করতে পারেননি। তাই তো একটা ভালো ইনিংসের অভাব বোধ হচ্ছিল। ২.৫ বছরের সেঞ্চুরি খরা কাটানোর পর বাবরের কাছে প্রত্যাশাও একটু বেশি বাড়ছিল। সেই প্রত্যাশা বাবর মেটালেন আরও একবার। টি-টোয়েন্টিতে নতুন করে প্রত্যাবর্তনটা করেই ফেললেন। প্রত্যাহ কাব্য, খেলা ৭১।